নমস্কার বন্ধুরা, অরুন্ধতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকের রেসিপি মাখা চিকেন। যদিও নামটা আমিই দিয়েছি, আপনারা কমেন্ট করে অবশ্যই এটার অন্য নাম যদি মনে হয় তাহলে জানাবেন। খুব সহজ পদ্ধতিতে চলুন তাহলে রান্নাটা কীভাবে বানিয়েছি সেটা আমি দেখাই। এখানে আমি মাঝারি সাইজে একটা হাঁড়ি নিয়েছি। এখানে অ্যালুমিনিয়ামের হাঁড়িতেই কিন্তু রান্নাটা খুব ভালো হবে। এখানে 1 কিলো চিকেন আর 5টা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর গ্যাসটা অন করেই কিন্তু আমি হাঁড়িটা বসিয়েছি। এবার আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। প্রত্যেকটা জিনিস কিন্তু একসাথেই এর মধ্যে দিয়ে তারপরে একবারে পুরো ভালো করে মাখিয়ে পুরোটাই ঢাকা দিয়ে রান্না করব। আমি প্রথমে চিকেনটা দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম, মানে যেটা খুশি আপনারা আগে পরে দিতে পারেন, কারণ পুরোটাই তো মাখানো হবে। এখানে আমি ধনেপাতা কুচি, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রসুন বাটা, সমস্ত কিছু যা যা মশলা আমরা মাংসতে ব্যবহার করি সেই সমস্ত মশলাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। কাঁচা পেঁয়াজটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা পুরোটাই এইভাবে দিয়ে আমি এটাকে পুরো ভালো করে মাখিয়ে নেব। শুধুমাত্র গরম মশলা গুঁড়োটা আমি একদম শেষে নামাবার সময় দেব, সেই জন্য ওটা বাদ দিয়ে দিলাম। আর হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি সব কিছুই কিন্তু মানে যা যা লাগে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোই আমি কিন্তু একবারে দিয়ে দিলাম। এমনকি মিষ্টিটাও, চিনিটাও আমি দিয়ে দিলাম শেষে। আর বেশ কিছুটা রসুন বাটা, মানে এখানে আমি দুটো বড় সাইজের রসুনকে ভালো করে বেটে নিয়েছি, আর দুটো পাকা টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে এইবার এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। তবে এই রান্নাতে কিন্তু আমরা যখন এমনি মাংস রান্না করে যতটা তেল ব্যবহার করি পেঁয়াজগুলো ভাজতে বা মাংসটা কষাতে, তার থেকে কিন্তু অনেকটাই কম লাগবে। এবার আমি কাঁচা পাকা কয়েকটা লঙ্কাও দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, একটু ঝাল ঝাল হলেই কিন্তু ভালো লাগবে। আর এই মাংসটা কিন্তু দেশি চিকেনে খুব ভালো হয়, কিন্তু দেশি চিকেন তো সবসময় পাওয়া যায় না, তাই আমি এটা ব্রয়লার দিয়েই বানাচ্ছি। এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এইরমভাবে ঢাকা দিয়ে পুরোটা আমি গ্যাসটাকে সিম করে রান্নাটা করব। আর মাঝে মাঝে খুলে দেখব যাতে তলাতে না লেগে যায়। আর জল টল কিচ্ছু দেওয়ার দরকার নেই। দেখুন এটাকে আমি এইভাবে মাঝে মাঝে নেড়ে দেবো। আর ঢাকা দেওয়ার কারণে বেশ কিছুটা জলও বেরোবে। এবার এটাকে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো। আর এইভাবে মোটামুটি অনেকক্ষণ সময় ধরেই কিন্তু রান্নাটা হবে, প্রায় 1 ঘন্টা সময় লেগে যাবে। দেখুন জল অনেকটা বেরিয়েছে, মাংসগুলো কিন্তু একটু মানে ভেঙে যাবে, এটা একটু মাখা মাখা হবে পুরোটাই, মানে মাংসগুলো গোটা গোটা সব থাকবে না, হয়তো কয়েকটা থাকতে পারে, কিন্তু এইটার মাংসটা পুরোটাই একটু ভাঙা ভাঙা হয়ে যাবে। দেখুন কালারটা কিন্তু আস্তে আস্তে আসছে। এখনও কিন্তু মাংসটা রান্না হয়নি, এখনও বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে ওই ঢাকা দিয়ে দেবো। আর মাংসগুলো দেখুন অনেকটাই কিন্তু ভেঙে গেছে। এইবার আমি এটাকে ভালো করে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। আর এবার একটুখানি আমি ওপর থেকে গরম মশলা দেব। দেখুন এবার কালারটা কিন্তু পুরোপুরি চলে এসেছে, আর মাংসটা রান্নাও মোটামুটি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওপর থেকে গরম মশলাটা দিয়ে তারপরে আমি দেব, ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে পরে তারপরে আমি এটাকে আবার কিছুক্ষণ স্ট্যান্ড বাই রেখে একটা বাটিতে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা অবশ্যই এটাকে একবার বানিয়ে দেখতে পারেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হলো। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।